This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে আবারও স্বাগত। দীপের সঙ্গে রয়েছি আমি রনিপা। সময় হয়েছে নিউজ এক্সপ্রেস at 9 রনিপা, শুরুতেই আমরা যে খবরের নজর রাখবো, মুখ্যমন্ত্রী গতকাল নবান্নে বসে হুঁশিয়ারি দিয়েছিলেন যে দুর্নীতির সঙ্গে পুলিশের একাংশ যারা জড়িত তাদের কাউকে র্যাপ করা হবে না। আর মুখ্যমন্ত্রী সেই হুঁশিয়ারির পরপরই অ্যাকশন। বারাবণী থানার এসআই মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করা হলো। এসআই কে সাসপেন্ড করলেন আসানসোল দুর্গাপুর কমিশনারেটের সিপি। দুর্নীতির অভিযোগ আগেই ছিল মনোরঞ্জন মণ্ডলের বিরুদ্ধে, তার বিরুদ্ধে অপেশাদার আচরণ সহ আরো একাধিক অভিযোগ রয়েছে। আরো বিস্তারিত জানাবেন, আমাদের সঙ্গে রয়েছেন আসানসোল থেকে আমাদের সহকর্মী চন্দ্রশেখর চট্টোপাধ্যায়। চন্দ্রশেখর, গতকাল মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন, তার পরপরই অ্যাকশন। তাহলে কি এটাই রাজ্যে প্রথম সাসপেনশন বলা যেতে পারে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর? দেখো, গতকালই মুখ্যমন্ত্রী বলেছেন কয়লা, বালি, জাল নোট পাচার সহ অন্য রাজ্য থেকে আগ্নেয়াস্ত্র সমস্ত কিছু পেছনে রাজ্যের পুলিশের একাংশ যোগসাজশ রয়েছে। তিনি অভিযোগ করেছিলেন সিআইএসএফ এর সঙ্গে অপরাধী এবং পুলিশের একাংশ জড়িয়ে রয়েছে। তারপরে হঠাৎ করে রাত্রেবেলায় দেখা গেল বারাবণী থানার ওসি মনোরঞ্জন মণ্ডলকে সাসপেনশনের নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু সেই নোটিশে কিন্তু কি কারণ তা লেখা হয়নি, শুধু লেখা হয়েছে অপেশাদার সুলভ আচরণের জন্য এই সাসপেন্স। তবে এই থানার ওসি যিনি রয়েছেন তিনি এর আগেও বিতর্কে জড়িয়েছিলেন, কারণ এর আগে শুভেন্দু অধিকারী যখন কালী পুজোর সময় এই বারাবণী থানা এলাকাতে এসেছিলেন তখন তিনি একটি ছবি দেখিয়েছিলেন। তাতে দেখা যায় যে বারাবণী থানার ওসি তার নিজের চেম্বারে তৃণমূলের ব্লক সভাপতি অসিত সিং তার জন্মদিনের কেক কেটে একেবারে শুভেন্দু অধিকারী সেই অভিযোগ এক্স হ্যান্ডেলে করেছিলেন। আমরা তোমার সঙ্গে আরো কথা বলবো চন্দ্রশেখর, তবে এই মুহূর্তে সিপিএম এর বর্ষিয়ান নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। আমি সুজন বাবুর কাছে জানতে চাই, সুজন বাবু, গতকাল মুখ্যমন্ত্রী নবান্নে বসে বলেছিলেন যে পুলিশের একাংশের যে দুর্নীতির অভিযোগ তার দায় কিন্তু তৃণমূল কংগ্রেসের গায়ে যেন না এসে পড়ে। তারপরেই দেখা গেল আসানসোল থেকে খবর আসছে বারাবণী থানার এসআই তাকে সাসপেন্ড করা হলো। তাহলে কি বলা যায় সুজন বাবু যে রাজ্য জুড়ে অ্যাকশন শুরু করে দিলেন ডিজি রাজীব কুমার? এত সহজে বলার মতো কোনো কারণ হয়েছে বলে আমার মনে হয় না। কয়লা ধুলে সঙ্গে সঙ্গে তার রং ময়লা চলে যায়, তা হয় না কখনো। এত সহজ কি? এই যে বালি চুরি কিংবা কয়লা, আপনি ছেড়ে দিন কয়লা চুরি, ওই বেল্ট আসানসোল প্রতিদিন এই অভিযোগ এসেছে যে কালো কাচে ঘেরা গাড়িতে টাকা আসছে কলকাতায় কয়লা পাচারের, সামনে পিছনে পুলিশের বাহিনী। তো সেই সামনে পিছনে পুলিশের বাহিনী কারা আর তাদের নির্দেশ দিয়েছিলেন কারা, এই ওপরের থেকে যারা এগুলো পরিচালনা করেছেন তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হলো না। চুনোপুটির তলায় কোনো সন্দেহ নেই, তলায় চুনোপুটি যারা তারা তো একইভাবে অপরাধী। তৃণমূল নেতার জন্মদিন পালন করেছেন, কি করেছেন, প্রতিদিন তো বিরোধীদের ওপর আক্রমণ করেছেন অন্যায়ভাবে, বেআইনিভাবে, এফআইআর নেয়নি এবং টাকা খাওয়ার এই ব্যবস্থাতে অংশীদার হয়েছে। তৃণমূলের নেতারা টাকা খেয়েছে, তারা যাতে ধরা না পড়ে সেই কারণে দু একজনকে সাসপেন্ড করে বাকিদের বাঁচাবার চেষ্টা, যেমন আর্জি করে সিভিক পুলিশকে অভিযুক্ত করে বাকিদের বাঁচাবার চেষ্টা, যেমন একাধজন এসআই টেসআই ইত্যাদি ইত্যাদি করে বাকি তৃণমূল নেতাদের অথবা পুলিশের অফিসারদের বাঁচাবার প্রচেষ্টা হিসেবেই আমি প্রাথমিকভাবে দেখছি। বেশ, আমরা কথা বলছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে, আপনাকে ধন্যবাদ। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, বারাবণী থানার এসআই মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করা হয়েছে। সাসপেন্ড করেছেন আসানসোল দুর্গাপুর কমিশনারেটের সিপি। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল, অপেশাদার আচরণ সহ আরো একাধিক অভিযোগে সাসপেন্ড। নিচুতলার পুলিশ কর্মীদের একাংশের বিরুদ্ধে গতকালই তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা রয়েছেন। অনিলবাবু, টিভি9 বাংলা আপনাকে স্বাগত সকালবেলায়। দেখুন, গতকাল মুখ্যমন্ত্রী নবান্নে বসে হুঁশিয়ারি দিয়েছিলেন যে পুলিশের একটা অংশ তারা দুর্নীতির সঙ্গে যুক্ত, বালি চুরি, কয়লা চুরি, এমনকি মাটি চুরির সঙ্গেও তারা যুক্ত। তারপরে আমরা দেখলাম আসানসোল দুর্গাপুর কমিশনারেট থেকে খবর আসছে একজন এসআইকে সাসপেন্ড করা হলো। আপনি কি মনে করেন যে ডিজিকে মুখ্যমন্ত্রী যে দায়িত্ব দিয়েছিলেন তিনি তা পালন করা শুরু করলেন, অ্যাকশন শুরু হয়ে গেল? দেখুন, অ্যাকচুয়ালি আজকে এই অবস্থাটা কে করেছে? কোনো একটা ফোর্স চলে কমান্ডারের ওপর, বা সুপ্রিম কমান্ডার যেভাবে চালাবেন সেইভাবে। এতদিন পুলিশে ভালো কাজ হলে আমার ক্রেডিট আর খারাপ হলে নিচে তলার দোষ, এটা তো না। ভালো বন্ধ দায় দায়িত্ব সুপ্রিম কমান্ডারকেই নিতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখন এইভাবে যদি এখন
করতে চান তো ঠক বাঁচতে গেলে গা উজাড় হয়ে যাবে, কম্বলের লোম বাঁচতে গেলে কম্বলটাই থাকবে না। আজকে এই অবস্থায় নিয়েছে না, দেখো পুলিশ যে কোন সময় আগে যে ধর্ম একেবারে নিরপেক্ষ ছিল, কমপ্লিটলি ইম্পার্শিয়াল ছিল তা নয়, কিছু লোক তো ছিল তৎকালীন শাসক দলের দিকে, কিন্তু আমরা জানতাম, কিন্তু তারা কখনো সরকারি কাজের মধ্যে তার প্রভাব পড়তো না। এখন যেমন রিভলভার নিয়ে ধরা পড়ছে ইলেকশনে নমিনেশন সাবমিট করতে, তারপরে প্রেস যখন দেখাচ্ছে তখন তার কেস লিখতে হচ্ছে, আবার উল্টে পুলিশ বলছে রিভলভার যখন আছে সরে যাবেন। তো এইরকম পুলিশ কিন্তু কোনো ছিল না, তারা নিজেদের পোস্টিং করে নিত এই পর্যন্ত। আর এখন যেটা হয়েছে, এখন তো নিচে তলায় এইটাই করা হয়েছে, এমনকি এই যে সিভিক ভলেন্টিয়ার এরাও পলিটিক্যাল অ্যাপয়েন্টেড হয়েছে, যার ফলে দাদা দিদির লোক, এর জন্য হয়তো ওসিরাও সমঝে চল। এখন যাই হোক, বেটার লেট দ্যান নেভার, উনি যদি করেন এটা তো ভালোই হবে, কিন্তু এখন করতে গিয়ে আর কি হবে, গোড়ায় যদি গোড়া পড়ছে গেলে আর জল দিয়ে কি হবে, ডাগায় জল দিয়ে আর কি হবে। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ প্রতিক্রিয়া দেওয়ার জন্য। কথা বলছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার সঙ্গে। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, আজকের এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, ব্রেকিং নিউজ একেবারে, বারাবণী থানার ওসি মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করা হলো। সাসপেন্ড করলেন আসানসোল দুর্গাপুর কমিশনারেটের সিপি। গতকাল মুখ্যমন্ত্রী নবান্নে বসে হুঁশিয়ারি দিয়েছিলেন যে পুলিশ কর্মীদের একাংশ তারা বালি থেকে শুরু করে, মাটি থেকে শুরু করে, কয়লা থেকে শুরু করে দুর্নীতির সঙ্গে যুক্ত। সেই দুর্নীতি, পুলিশের একাংশের দুর্নীতি, তার দায় প্রশাসন বা দলের গায়ে যেন না এসে পড়ে। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী গতকাল নবান্নে বসে, আরো একবার শোনাই আপনাদের। পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে 10 বার ভাবে জনগণের টাকা খাওয়া কি উচিত, তাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে। কিন্তু লোয়ার লেভেলে কিছু অফিসার, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো, চুরি হলো তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস, আর চুরি করবে সিআইএসএফ টাকাকে বা পুলিশের একাংশ টাকাকে, আমি এটা টলারেট করব না। যদি কোনো রাজনৈতিক দলের লোক হয়, তার কলার চেপে ধরো, তাকে আইনের পেছে ধরো, আইনত জেলে পাঠাও, এখানে কোনো এক্সকিউজ আমি চাই না। মুখ্যমন্ত্রী নবান্নে বসে তিনি পুলিশ মন্ত্রী, তিনি পুলিশের একাংশকে বলছেন তারা দুর্নীতিগ্রস্ত। নবান্নে থেকে মুখ্যমন্ত্রী যখন এই হুঁশিয়ারি দিচ্ছেন, তখন রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তারা কি চুপ করে থাকবে? রাজ্যের বিরোধী দলের নেতা দিলীপ ঘোষ, বিজেপি সাংসদ প্রাক্তন, তিনি কি প্রতিক্রিয়া জানিয়েছিলেন, শোনাই একবার আপনাদের। তাতে প্রশাসন কোনো পাল্টাবে না। প্রতি বছর 6 মাস অন্তর একবার উনি উল্টো পাল্টা করেন, যে অনেক টাকা নিয়ে নিচ্ছে এখান থেকে, ওই জায়গায় চলে যাও, এখানে অন্যজনকে পাঠিয়ে দেন, সে টাকা তুলবে। এতে কি অ্যাডমিনিস্ট্রেশন পরিবর্তন প্রতি 6 মাস অন্তর হয়, তাতে কি লাভ?